স্বাস্থ্যকর এবং সুস্বাদু চিকেন স্টু বাড়ির ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়। আর এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি এবং সহজেই আপনারা বাড়িতে চিকেন স্টু করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই ভীষণ ভালো চিকেন স্টু রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি। এখানে আমি হাড়সহ 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু সবজি আছে, সবজিগুলো আমি পরে ব্যবহার করব। রান্নার সময় আপনাদের বলে দেব কোন সবজিটা কখন দিতে হবে। সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ মাখন দিয়ে দিলাম। আপনারা চাইলে মাখনের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। মাখনটা একটু গলে আসলে এর মধ্যে কিছু মশলা দিচ্ছি। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। মশলাটা ভালো করে একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দেব, আর একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো রাখতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। এই সময় হাই ফ্লেমে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, আর তাহলে স্বাদ ভালো আসবে না। পেঁয়াজটা হালকা করে ভাজা করতে হবে, একদম ডিপ ফ্রাই করা যাবে না। এবার এর মধ্যে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল। আরও কিছুক্ষণ ভেজে নেব। এটা বারবার করে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় চিকেনটা। এবার এর মধ্যে কিছু সবজি দেব আমি। পেঁপে, আলু, গাজর টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর কয়েকটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা চাইলে ছোট সাইজের পেঁয়াজ গোটাও দিয়ে দেওয়া যায়। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব, একটু বেশি জল দিতে হবে যেহেতু স্টু হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। একটু বড় বড় করে কাটা টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন আর সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে প্লিজ ভুলবেন না। আপনারা বাড়িতে করে দেখবেন, খুব তাড়াতাড়ি এবং সহজেই সুস্বাদু চিকেন স্টু তৈরি হয়ে যাবে। সবজি আর চিকেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়, সবাই খুব ভালো খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।